তো বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণা। সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। আমার এই চ্যানেলে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আজকে আমি চলে গেছি একেবারে সোজাসুজি আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত মা কামাখ্যা মন্দির দর্শন করতে, যেটি 51 সতীপীঠের এক অন্যতম এবং তন্ত্র সাধনার প্রধান কেন্দ্র। কামাখ্যা মন্দির শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, এটি আর্য ও অনার্য বিশ্বাস এবং তন্ত্র সাধনার একটি মেলবন্ধন। কামরূপ কামাখ্যা নামটির পেছনে কামদেব কর্তৃক শিবের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কাহিনীও জড়িত আছে। তবে পৌরাণিক কাহিনী হিসেবে শিবের স্ত্রী সতীর দেহত্যাগের পর বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন এবং এই খণ্ডগুলো ভারতের বিভিন্ন স্থানে পড়ে শক্তিপীঠ তৈরি হয়। কামাখ্যাই সতীর যোনি ও গর্ভ পড়েছিল বলে বিশ্বাস করা হয়। কামাখ্যা মন্দির শক্তি উপাসনার জন্য নিবেদিত সবচেয়ে শ্রদ্ধেয় হিন্দু তীর্থস্থানগুলির মধ্যে একটি। মন্দিরটি গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ তীরে নীলাচল পাহাড়ে অবস্থিত। মন্দিরের গর্ভগৃহটি একটি প্রাকৃতিক গুহা, যেখানে সর্বদা জল প্রবাহিত হয় এবং শিলাটি ভেজা থাকে। কামাখ্যা মন্দির ভারতের সংস্কৃতিতে নারী শক্তি ও সৃষ্টিত্বের এক অনন্য ও রহস্যময় আধার হিসেবে গণ্য হয়। তো গাইস, এখান থেকে তোমাদেরকে বলেছিলাম মায়ের দর্শন করাবো। এই দেখো, এভাবে আজকে আমরা মাকে দর্শন করলাম। তো আমাদের হাতে ফাইনালি আজকে টাইম নেই, যেহেতু সবাই চলে গেছে গাড়ি কাছে, আর আমরা এখানে চলে এসেছি ফটোশুট করবো বলে। তো চলো, আবার দেখা হচ্ছে আগামীকাল। তাড়াতাড়ি টাটা।